বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল 2026 সালের পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের সমাধান সহ সাজেশন ভিডিওর আমি ত্রিকোণমিতির নিয়ম 1-এর মধ্যে ভিডিও আপলোড দিচ্ছি। নিয়ম 1 থেকে প্রথম অঙ্কটি আমি আপনাদের সামনে অলরেডি উপস্থাপন করেছি। তো মূলত একটা অঙ্ক করলে নিয়ম 1-এর এখানে যে 6টা অঙ্ক আছে 6টা অঙ্কই পারা যায়। তো কিছু ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট যে সবগুলো অঙ্ক আমি করে দেওয়ার জন্য, এই জন্য আমি আসলে ভিডিওটা আপনাদের সামনে একটা একটা করে সবগুলা করে দিচ্ছি। তো আজকে আমরা নিয়ম 1-এর 2 নম্বর অঙ্কটা আপনাদের সামনে উপস্থাপন করব। নিয়ম 1-এর 2 নম্বর অঙ্ক। তো যদি আপনারা ভালোভাবে পারেন তাহলে আমি পরামর্শ দেব আপনাদেরকে যে নিজ দায়িত্বগুলো করবেন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এগুলো নিজ দায়িত্ব করলে সবচেয়ে বেটার হয়, কারণ সব অঙ্কগুলো মূলত একই নিয়মের। তো যারা পারতেছে না এই জন্য আসলে ভিডিওটা করা, এলে একটা ভিডিও দেখলে বাকিগুলো সব পারার কথা। তো প্রথমে আপনি লিখবেন, দেওয়া আছে, আগের মতো দেওয়া আছে, আপনারা মিলিয়ে নেবেন এক নিয়ম হচ্ছে কিনা। দেওয়া আছে প্রথমে cot θ প্লাস cos θ সমান সমান a এবং cot θ মাইনাস cos θ সমান সমান b। দেখেন 1 নম্বর অঙ্কের মধ্যে ছিল tan, এখানে দিয়েছে cot, এখানে ছিল sin, এখানে দিয়েছে cos, এখানে ছিল tan, এখানে cot, এখানে sin, এখানে cot, বাকি সবগুলো ঠিক আছে, শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাতটাকে চেঞ্জ করছে, আর কিছু না। এখন দেখো, আমরা প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16ab। আচ্ছা, আমরা লিখে নেই প্রথমে লেফট হ্যান্ড সাইড সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে একটি কথা বলি, 1 নম্বর অঙ্কের মধ্যে ছিল পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এই হোল স্কোয়ারটা এখানে মূলত ডান পক্ষের রুট ওভারকে এদিকে এনে কি করছে, হোল স্কোয়ার করে দিয়েছে। তো আপনি প্রথম কথাটা হচ্ছে এই হোল স্কোয়ারটা ভুলে যান, মনে করেন এখানে হোল স্কোয়ার এটা নেই, আছে শুধু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে পি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যেভাবে হচ্ছে সেইভাবে আপনারা অঙ্কটা করবেন। তারপরে দেখেন কি করি আমি। প্রথমে আপনি cot θ, এই cot θ প্লাস cos θ, এটার এ এর পরিবর্তে এটা লিখে নিই, যেহেতু এ সমান সমান এটা, তাহলে আপনি লিখবেন এ এর পরিবর্তে cot θ প্লাস cos θ। এর উপরে স্কোয়ার ছিল, আপনি স্কোয়ার দিয়ে দিলেন, মাইনাস, তারপরে আবার cot θ মাইনাস cos θ, তার উপরে স্কোয়ার। আমি স্কোয়ারটা এখন দিলাম না, আপনারা মনে করেন স্কোয়ার এটা এখানে নেই। দেখেন যে কীভাবে অঙ্কটা চলে আসে। এবং সেম আগের মতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা হবে 4ab, 4 cot θ ইন্টু cos θ। তাহলে আমরা 4টাকে এখানে রাখলাম, ডান পক্ষে আমি রুট ওভার, অর্থাৎ আপনারা জানেন এখানে রুট ওভার ছিল, এই যে 1 নম্বর অঙ্কের মধ্যে রুট ওভার ছিল, তো আমি এখানে রুট ওভার দিলাম, এই রুট ওভারটা স্কোয়ার হবে। 1 নম্বর অঙ্কের মতো করতেছি বহু, cot স্কোয়ার θ ইন্টু cos θ কে যদি আমরা লিখি cos স্কোয়ার θ, সেম 1 নম্বরের অঙ্কের মতো করতেছি, একটা বিন্দু বিসর্গ চেঞ্জ করা লাগবে না। এখানে রুট ওভার ছিল না, রুট ওভার দিলাম, স্কোয়ার ছিল মানে রুট ওভারের পরিবর্তে স্কোয়ার দিলাম। এবং cot স্কোয়ার θ ইন্টু cos স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার। আগেটা ছিল সাইন স্কোয়ার θর পরিবর্তে 1 মাইনাস cos স্কোয়ার, কেন লিখতে হবে আপনাকে cos স্কোয়ার θ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার θ। 4 ইন্টু রুট ওভার cot স্কোয়ার একে cot স্কোয়ার মাইনাস cot স্কোয়ার এবং সাইন স্কোয়ার যদি আমরা এখানে গুণ করে নিই, cot স্কোয়ার θ ইন্টু সাইন স্কোয়ার θ, তাহলে 4 ইন্টু
কোট স্কোয়ার টিটা মাইনাস এই কোটকে যদি আমরা পরিবর্তন করে লিখি তাহলে কোটের পরিবর্তে লেখা যায় কোস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কোস স্কোয়ার টিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার টিটা ইন্টু এখানে সাইন স্কোয়ার টিটা অলরেডি ছিল, সাইন স্কোয়ার টিটা, এই সাইন স্কোয়ার টিটা ক্যান্সেল হয়ে যায়, 4 ইন্টু এখানে থাকে কোট স্কোয়ার টিটা মাইনাস এখানে থাকে কোস স্কোয়ার টিটা সমান 4 ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কোট টিটা প্লাস কোস টিটা কোট টিটা মাইনাস কোস টিটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কী লেখা যায় 4 রুট ওভার এই যে আপনাদের কোট টিটা প্লাস কোস টিটা হচ্ছে এ আর কোট টিটা মাইনাস কোস টিটার পরিবর্তে হচ্ছে কি বি। এখন আসেন আপনার অঙ্কের মধ্যে কী লেখা আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16 এবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে স্কোয়ারটা আমি এই স্কোয়ারটা বাদ দিয়ে দিয়েছিলাম, এখন দেখুন তো আপনার এখানে আপনি স্কোয়ার দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন, এখানের মধ্যে আপনি এটা দিয়ে দিলেন, এখানের মধ্যে আপনি এটা দিয়ে দিলেন, এই লাইনে আমি দিয়ে দিলাম, এই লাইনের মধ্যে আমি দিয়ে দিলাম, এই লাইনের মধ্যে আমি দিয়ে দিলাম, এই লাইনের মধ্যে আমি দিয়ে দিলাম, এখানে এসে এখানেও দিয়ে দিলাম, এতটুকু এসে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হলো, 4 স্কোয়ার দিলে 16 হয়, আর রুটে এবং স্কোয়ারে যদি কাটা যায় তাহলে 16 এবি থাকে। দেখুন তো এখন আপনাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16 এবি, এই যে 16 এবি চলে আসছে। সুতরাং অঙ্কের নিয়মটা কিন্তু আগের মতোই থাকবে, নিয়ম 1 যেভাবে নিয়ম 1-এর 1 নম্বর যেভাবে করে দিচ্ছি সেম ওইভাবে আপনারা অঙ্কটা করবেন। শুধুমাত্র এক্সট্রা যে জিনিসটা শেষের দিকে এসে এই এক্সট্রা জিনিসটা আপনারা নিজ দায়িত্বগুলো করে নেবেন। তো অঙ্কটার সামারি আমি আবার করতেছি। প্রথমে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এর পরিবর্তে তার মান বসাবেন, বি এর পরিবর্তে তার মানটা বসাবেন। এর উপরে স্কোয়ার ছিল, বির উপরে স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা আপনি সাথে সাথে নিয়ে আসতে পারেন। যেমন এখানে ফার্স্ট বন্ধনী চলে আসছে ভিতরে, তাহলে বাইরে সেকেন্ড বন্ধনী দিয়ে সাথে সাথে নিয়ে আসতে পারেন, কোনো কাজ করবেন না। কাজটা কি, কাজটা আগের যে অঙ্কের মধ্যে নিয়ম 1-এর মধ্যে যে কাজটা করা হয়েছিল সেম ওইভাবে আপনার কাজটা করবেন। সেম এইভাবে কাজটা করার পরে আপনার আনসারটা আসবে 4 রুট ওভার এবি। এই যে 4 রুট ওভার এবি স্কোয়ার থাকার কারণে এখানে 4টা হয়ে যাবে 4 16, আর এবি এবং স্কোয়ার এবং রুটে যদি ক্যান্সেল করে দিই তাহলে থাকবে 16 এবি। অর্থাৎ এখানে শুধুমাত্র রুটের পরিবর্তে বামপক্ষে স্কোয়ারটা দিছে, আর ডান পক্ষে 4 রুট ওভার পি কিউ এর পরিবর্তে 4 16 এবি, অর্থাৎ এটাকে বর্গ করে দিয়েছে। তো মূলত আসলে 1 এবং 2 একই নিয়মের অঙ্ক, এগুলো নিয়েতে ঝামেলা করার প্রয়োজন নেই। আপনি আপনার নিয়মে করবেন, অঙ্কটা ইয়েটা অবশ্যই মিলে যাবে। এবং দেখেন 2 নম্বর অঙ্কটা 3 নম্বর অঙ্কটা 2 নম্বর অঙ্ক করার পরে 3 নম্বর অঙ্কটা আপনারা পারার কথা। পি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা হবে 1 নম্বরের হুবহু অঙ্ক। পির জায়গায় শুধুমাত্র আর বসছে, আর কিউ এর জায়গায় শুধুমাত্র পি বসছে, আর হুবহু সব কিছু ঠিকই আছে। আচ্ছা, 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক দেখেন, এই দুইটা অঙ্ক 5 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্ক মূলত একই। অর্থাৎ এই যে 4টা এখানে 16 ছিল, 16টা এদিকে নিয়ে এসে তার উপরে স্কোয়ার দেওয়া হয়েছে, তাহলে কেন 4 16 শুধুমাত্র এমএন এটা এখানে থাকবে। আর 4 নম্বর যে অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা 4 রুট ওভার পি কিউ, যেটা এখানে XY দ্বারা রুট ওভার XYকে এদিকে নিয়ে আসছে, শুধুমাত্র 4টাকে এখানে রাখছে। সেম এটার মধ্যে 6 নম্বরের মধ্যে 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এবি, এটাও 2 নম্বর অঙ্কের মতো। আপনার এখানে 16 এবি বেরিয়েছে, এই 16 এবিটাকে আপনি কি করবেন, এই 16টাকে নিয়ে আসবেন সমান চিহ্নের বাম সাইডে, অর্থাৎ আপনি এটাকে লিখবেন এভাবে। যদি এটা আসতো তাহলে আপনি লিখতেন, সুতরাং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 16 এবি, এটা লিখলেন আপনি। লেখার পরে এই 16টাকে এদিকে নিয়ে আসবেন,
সুতরাং 1/16 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এবিটাকে আপনি হোল স্কোয়ার এবিটাকে এনে রাখবেন প্রমাণিত। শুধুমাত্র এই লাইনটা আপনি এক্সট্রা লিখে দিবেন আর কি। এই ছিল আপনাদের নিয়ম 1। আশা করি নিয়ম 1-এর আর কোনো অঙ্ক করার প্রয়োজন নেই, সেগুলো আমি ডিটেলস আলোচনা করেছি। এরপরে যদি কোনো স্টুডেন্ট মনে করেন আপনারা তারপরেও পারতেছেন না, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।